প্রধান উপদেষ্টার প্রতি বিশ্ব নেতাদের সমর্থন, ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান, ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ডক্টর ইউনূসের। কমিশনের ওপর সরকারের পূর্ণ আস্থা আছে বলেছেন সিইসি। নির্বাচনের নামে প্রহসন থেকে বের হয়ে আসতে চায় ইসি, মন্তব্য কমিশনার সানাউল্লাহর। দেশের মানুষের মনোজগতে একটা পরিবর্তন এসেছে, তার সাথে খাপ খাইয়ে চলতে না পারলে রাজনীতিতে টেকা যাবে না, মন্তব্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সফররত ইউরোপীয় পার্লামেন্টারি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা। আগামীতে জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে রাস্তায় নামতে হবে না বলেছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ যত বাড়বে সংকট তত বাড়বে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের নিরাপত্তা এবং মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানবাধিকার কমিশন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, এটি গঠন না করে সরকার অনেক পিছিয়ে গেছে, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মন্তব্য। 7 কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার খসড়া প্রত্যাহার করে কমিশন গঠনের দাবি শিক্ষার্থীদের। চীনের মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের যুক্তরাষ্ট্রভিত্তিক কার্যক্রম বিক্রির উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাফ অনূর্ধ্ব 17 ফুটবলের ফাইনালে আজ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি।